আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন, যারা অষ্টম শ্রেণী, এসএসসি অথবা এইচএসসি পাশ করেছেন। শুধুমাত্র বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ এবং খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ, নৌহাটি, টিএস বাহিরদিয়া, ত্রিফলতলা, আইসগাতি ইউনিয়ন ও তেরখাদা উপজেলার ছাগলদহ এবং সাঁচিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন না। এছাড়া সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ অথবা প্যানেল তৈরির নিম্নবর্ণিত শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই যে আবেদন ফর্মটি রয়েছে, এটি কিন্তু স্বহস্তে লিখে আবেদনটি কুরিয়ারে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। এই ফর্মটি কিন্তু বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ওয়েবসাইটে পাবেন। যদি না পান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, দিয়ে দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখি, যারা ঘরে বসে আবেদন করতে চান নির্ভুল এবং সঠিকভাবে, তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারে। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। 1 নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, শুধুমাত্র মহিলাদের জন্য। পদ সংখ্যা 1টি, কম বেশি হতে পারে। মাসিক বেতন 18,300 থেকে শুরু করে 46,240 টাকা পর্যন্ত। মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 2.5 উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়িত বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের টাইপিং করতে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 3টি, কম বেশি হতে পারে। মাসিক বেতন 15,500 থেকে শুরু করে 39,170 টাকা পর্যন্ত। নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। কমপক্ষে এসএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হলো মালি, পদ সংখ্যা 1টি, কম বেশি হতে পারে। মাসিক বেতন 14,700 থেকে শুরু করে 37,150 টাকা পর্যন্ত। নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। প্রার্থীকে অবশ্যই অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা নিষ্প্রয়োজন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসি আবেদনটি কীভাবে করবেন। আবেদন করার জন্য আবেদন ফর্মটি যেটি রয়েছে সেটি সহজে লিখে আগামী 2 সেপ্টেম্বর 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, ফুলঘাট, বাগেরহাট এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া সাদা কাগজে লিখিত ও টাইপিংকৃত আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ ফর্ম ব্যতীত অন্য কোনো মাধ্যমে যদি আবেদনপত্র লেখেন সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপাতি সংযুক্ত করতে হবে: ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান সার্টিফিকেট। এছাড়া 100 টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা পি অর্ডার করতে হবে। সেই রিসিপ্টটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি লাগবে। বয়স 2 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ অথবা সত্য কিংবা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে
প্রার্থীকে বাতিল বলে গণ্য হবে। যে কোনো পদের জন্য তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। খামের উপরে অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আর আবেদন ফর্ম যাদের লাগবে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।